হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 47 এর মধ্যে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটা খুবই দুর্দান্ত বিষয় যে গোটা বিজেপি বাড়িটাকে কিন্তু ঝালমুড়ি বানানোর প্রচেষ্টায় চলছে। ওকে? আর ঝালমুড়ি কারা বানাচ্ছে? ঝালমুড়ি বানাচ্ছে বেসিক্যালি বিজেপির মধ্যে থাকা সাংসদ, নেতা, মন্ত্রীরা। কেন বানাচ্ছে এই কথাটা বলছি যে বেসিক্যালি কঙ্গনা রানাউত বলে একজন রয়েছে যে হিমাচলের মান্ডি থেকে কিন্তু সাংসদ বেসিক্যালি নির্বাচিত হয়েছেন। তিনি কি করছেন? তিনি একটার পর একটা যে মানে আজে-বাজে বয়ানবাজি করছে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এখন বিজেপি পার্টিকে বলতে হচ্ছে বাধ্য হয়ে যে তার বয়ানের সাথে বিজেপি পার্টির বয়ানের কোনো মিল নেই। সেটা তার নিজস্ব বয়ান। বিজেপি পার্টি এর কোনো বয়ানের কোনো সাপোর্ট করে না। এবার কি বয়ান দিয়েছে কঙ্গনা রানাউত? সেই জিনিসটা লক্ষ্য করার বিষয় রয়েছে। এটা হাস্যকর বিষয় নয় যে জিনিসটা বলা হয়েছে। হতে পারে আপনারও হাসি পেতে পারে, আমারও হাসি পেতে পারে। কিন্তু পুরোপুরিভাবে নরেন্দ্র মোদীকে কিন্তু একবারে ডাম্পিং গ্রাউন্ড বানিয়ে দিয়েছে। ওকে? মানে পুরো নরেন্দ্র মোদী যে পার্টিটাকে সাজিয়েছিল পুরোপুরিভাবে বিজেপি পার্টিকে, যে পার্টিটাকে আমরা চিনতাম ২০১৪, ২০১৯ সালে, সেই পার্টিটাকে বর্তমানে মানে ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে। মানে পার্টিটা বর্তমানে এই লেভেলে ছিল, এই লেভেল থেকে যে নিচু হওয়া শুরু হয়েছে, যে বর্তমানে গিয়ে তাদের পার্টির যে মেন লিডার রয়েছে তাদের বলতে হচ্ছে যে এই যে পার্টির মধ্যে থাকা নেতা মন্ত্রীদের বক্তব্যের সাথে পার্টির কোনো সম্পর্ক নেই। কি বলেছেন শুনে নিই সেটা। বেসিক্যালি যে জিনিসটা তিনি বলেছেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি পুরোপুরিভাবে যে বেশ কিছুদিন আগে হচ্ছে বেসিক্যালি কাঙ্গনা রানাউত যে রয়েছে হিমাচলের মান্ডি থেকে যিনি সাংসদ, তার একটা মুভি বেরোবে 'ইমার্জেন্সি'। এবার নেতা-নেত্রীরা যেরকম রাজনীতিতে অ্যাক্টিভ থাকে তেরকমই অ্যাক্টিভ তিনি থাকেন। ওকে? এবার 'ইমার্জেন্সি' মুভির কিন্তু প্রমোশন দরকার ছিল। এবার প্রমোশন করার জন্য তিনি কি করেছেন? উল্টোপাল্টা বয়ানবাজি করেছেন। ১ম এ তিনি লালন টপে গিয়েছেন। এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু দৈনিক ভাস্করে গিয়েছেন। সেইসব জায়গাগুলোতে গিয়ে কিন্তু তিনি পডকাস্ট করেছেন এবং পডকাস্টের মধ্যে গিয়ে আজে-বাজে কথা বলেছে। আজে-বাজে কথা কাকে নিয়ে বলেছেন? আমাদের দেশের ঈশ্বর, যে প্রকৃত ঈশ্বর তিনি হচ্ছেন কৃষক। আমাদের যে কৃষক সমাজ রয়েছে সেই কৃষক সমাজকে নিয়ে কিন্তু কথাবার্তা বলছে। কৃষক সমাজকে নিয়ে বলেছেন যে বেসিক্যালি বিজেপি পার্টি যে রয়েছে, বেসিক্যালি ভারত সরকার যে ৩ টা কৃষি কানুন নিয়ে এসেছিল, সেই ৩ টা কৃষি কানুনকে কি করা হয়েছে পরবর্তীকালে ব্যাক নিয়ে নেওয়া হয়েছে সরকারের দ্বারা। ওকে? তো সেই কৃষি কানুন ব্যাক নেওয়ার আগে কি করেছিল, প্রত্যেকটা যে জায়গার বেসিক্যালি যে কৃষকরা ছিল, বেসিক্যালি পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এইসব অঞ্চলে যে কৃষকরা ছিল, এরা পুরোপুরিভাবে কিন্তু প্রোটেস্ট এ নেমেছিল। সেই প্রোটেস্ট করার সময় কিন্তু তারা প্রায় ১ বছরের কাছাকাছি কিন্তু রাস্তাতে ছিল, ধর্ণা অবস্থাতে। তো কঙ্গনা রানাউতের যে মতামত ছিল, তিনি মতামতে বলেছেন যে, এই যে কৃষকরা যে এখানে ছিল, এই কৃষকদের এখানে কি করা হতো? এখানে যে মহিলারা ছিল কৃষকদের সাথে যারা এসেছিল, মহিলাদের রেপ করা হতো। সেই যে আন্দোলনের মধ্যে। এবং তাদেরকে কি করা হতো? উল্টো লটকিয়ে রাখা হতো সেখানে। এবং উল্টো লটকিয়ে সেখানে তাদেরকে মারা হতো। মানে এত বাজে একটা বয়ানবাজি করেছে কৃষকদের নিয়ে। আমরা এই নিয়ে আগেও ভিডিও বানিয়েছি। ভিডিওটা হয়তো নিচে চলে গেছে। এখন আপনি হয়তো পাবেন না। ওকে? তো এই বক্তব্য দেওয়ার পরে বিজেপি পার্টিও বুঝতে পারে যে কঙ্গনা রানাউত কি করছে, নিজের যে ফিল্ম রয়েছে, ফিল্মের জন্য কিন্তু প্রমোশনের জন্য বেসিক্যালি তিনি যাতে একটা ভড়কাও বয়ানবাজি করে এবং বয়ানবাজি করার পরে লোকজন যাতে সেটাকে শুনে এবং শোনার পরে যাতে তার সিনেমাটা দেখতে যায়। কারণ যে জিনিসটা ট্রেন্ডিং এ থাকে লোক সেই জিনিসটাকে করার চেষ্টা করে। সেটা আমরা দেখেছি কাশ্মীর ফাইলের সময় সেরকম করা হয়েছিল। কেরালা স্টোরি মুভির সময় কিন্তু এই যে ভড়কাওবাজি করা হয়েছিল যে এখানে এই বলা হয়েছে, ওই বলছে। শেষে সুপ্রিম কোর্ট গিয়ে কিন্তু বলেছিল যে কেরালা স্টোরির মধ্যে ডিসক্লেমার লাগানো যে এই মুভিটা সত্য ঘটনার উপর আধারিত নয়। কিন্তু তার আগে কি করা হয়েছে? তার আগে যেহেতু এটা নিয়ে কন্ট্রোভার্সি করা হয়েছে সেজন্য এই মুভিটা কিন্তু সাকসেসফুল হয়েছে। তো কঙ্গনা রানাউত এই জিনিসটাই করার চেষ্টা করছিল যে কোনভাবে যদি একটা কন্ট্রোভার্সি করা যায় সেক্ষেত্রে তার মুভিটা কিন্তু উপরে চলে যাবে। উপরে এইজন্য যাবে যে কঙ্গনা রানাউত বর্তমানে যতগুলা মুভি বানাচ্ছে বেসিক্যালি ফ্লপ চলছে। ২ ডজনের কাছাকাছি মুভি বানিয়েছে। তার মধ্যে থেকে ২ টো কি ৩ টা মুভি কিন্তু পুরোপুরিভাবে ফেমাস হয়েছে। বাদবাকি সব মুভি কিন্তু ফ্লপ এ গিয়েছে। তো এবার যে জিনিসটা দেখা গেছে বিজেপি পার্টি বুঝতে পেরেছে যে ফার্মারদের নিয়ে যে এই আলতু-ফালতু যে বয়ানবাজি হয়েছে সেটা পুরোপুরিভাবে একটা বাজে বয়ানবাজি। আর তার মধ্যে কি হচ্ছে, হরিয়ানার ভোট রয়েছে সামনে। এবার সেই বয়ানবাজির কিন্তু প্রভাব পড়ছে হরিয়ানাতে। কারণ আমি বললাম যে কৃষি কানুন যখন ফেরত নেওয়া হয়েছিল সেই সময় যে আন্দোলন চলছিল, সেই সময় কিন্তু হরিয়ানার পাঞ্জাব, হরিয়ানা এইসব অঞ্চলের কিন্তু কৃষকরা প্রচুর পরিমাণে অংশগ্রহণ করেছিল। এবার কি জিনিসটা দেখা যাচ্ছিল? এবার যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে হরিয়ানার কৃষকরা কিন্তু এতে অরুষ্ট হয়ে পড়ে। এবং বিজেপি পার্টি যেখানে হরিয়ানাতে পুরোপুরিভাবে মানে বাজে অবস্থায় রয়েছে। যেখানে লোকসভা ইলেকশনের পূর্বে লাস্ট ২০১৯ এর লোকসভা ইলেকশনে ১০ টার মধ্যে ১০ টা সিট পেয়েছিল। এখন বর্তমানে হরিয়ানাতে কিন্তু ৫ টা সিট রয়েছে। ৫ টা সিট তারা হেরে গিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে জায়গার জিনিসটা বিজেপি বুঝতে পারছে যে কঙ্গনা রানাউত বারবার কিন্তু নিজের ফিল্মের প্রমোশন এর জন্য কিন্তু এইসব বয়ানবাজি করছে। এরপরে কঙ্গনা রানাউতকে কিন্তু ডাইরেক্ট পুরোপুরিভাবে বলা হয় যে এইসব বয়ানবাজি করতে না, এবং বিজেপি ডাইরেক্ট বলে যে কঙ্গনা রানাউত যেসব বয়ানবাজি করেছে সেই বয়ানবাজির সাথে কিন্তু বিজেপি পার্টির কোনো মিল নেই। ঠিক আছে, এইসব চলছিল এবং বিজেপি পার্টি কি করেছিল পুরোপুরিভাবে তার যে ইমার্জেন্সি মুভি রয়েছে, ইমার্জেন্সি বেসিক্যালি ইন্দিরা গান্ধীকে নিয়ে বানানো মুভি। তো সেই মুভির মধ্যে কি করা হয়েছে, সেই মুভিকে পুরোপুরিভাবে প্রমোশন বন্ধ করে দেয়। এখন মুভি রিলিজ ডেটও দেওয়া হয়নি এবং তাকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়নি। কোন একটা মুভি লঞ্চ করার পূর্বে সেটা হচ্ছে সার্টিফিকেট নিতে হয়। সেই সার্টিফিকেট কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে হরিয়ানাতে থাকে কিন্তু বেসিক্যালি
হরিয়ানার মধ্যে কিন্তু পাঞ্জাবের যে কিছু মানে শিখ সম্প্রদায় রয়েছে তারা কিন্তু হরিয়ানাতেও বাস করে। ওকে। এবার যে জিনিসটা রয়েছে যে ইন্দিরা গান্ধীর যে মুভিটা রয়েছে সেই সময় ইন্দিরা গান্ধীর মুভিটার মধ্যে কিন্তু মানে শিখদের পুরোপুরিভাবে মানে অসম্মান করা হয়েছে। সেজন্য সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু শিখরা প্রচুর পরিমাণে এই মুভির প্রোটেস্ট করছে যে এই মুভি যাতে না আসে। ওকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথমত শিখদের পুরোপুরিভাবে কিন্তু মানে বেখাপ্পায় ফেলে দিয়েছে কঙ্গনা রানাউত। পুরোপুরিভাবে শিখরা বিজেপির প্রতি কিন্তু অসন্তুষ্ট রয়েছে। দ্বিতীয় রয়েছে কৃষক সমাজ। তো ২ জনকে একবারে টার্গেট করেছে। আর এদের লস কার হচ্ছে? লস হচ্ছে পুরোপুরি বিজেপির। কারণ কঙ্গনা রানাউত আজ অ্যাক্টর আছে, আজকে অ্যাক্টর এবং সাথে বিজেপির যে সাংসদ হয়েছে, কাল তিনি হেরে যাবেন, থাকবে না, তিনি আবার অ্যাক্টিং এ চলে যাবেন। ওকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বারবার বলা হচ্ছিল যে কঙ্গনা রানাউতকে এসব বয়ানবাজি না। সবকিছু ঠিক ছিল। এবার আসি মেইন খেলাতে। ওকে। আজ থেকে ২ দিন পূর্বে কি করেছে? কঙ্গনা রানাউত একটা বয়ানবাজি করেছে। এবার কি বয়ানবাজি করেছে? সেখানে তিনি বলেছে যে, ওই যে ৩ টা কৃষি কানুন যেটা ভারত সরকারকে ফেরত নিতে হয়েছিল। মানে এটা নরেন্দ্র মোদী সরকারের সবচেয়ে বড় ফেলিয়ার এর মধ্যে একটা ফেলিয়ার। যে নরেন্দ্র মোদী সরকারকে বলা হয় যে একবার তিনি যে জিনিসটা বলে ফেলেন সেই জিনিসটা কিন্তু হয়েই থাকে ভারতে। সেটা ৩৭০ হাঁটানো হোক কিংবা যেকোনো জিনিস হোক না কেন, নোটবন্দি হোক কিংবা বাকি যেসব কাজকর্ম রয়েছে, যেসব বিল পাস হয়েছে সব বিলগুলার ক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদী একবারে পাস করেছে এবং কৃষি কানুনও কিন্তু একবারে বিল পাস হয়ে গিয়েছিল। কিন্তু সেই কৃষি কানুন কিন্তু কৃষকরা মেনে নেয়নি, প্রোটেস্ট করে এবং সরকারকে কিন্তু সেটা ব্যাক নিতে হয়েছে। এবার যে জিনিসটা করা হয়েছে সেই জিনিসটা হচ্ছে কঙ্গনা রানাউতের ২-৩ দিন আগে একটা মানে পুরোপুরিভাবে একটা বয়ানবাজি করা। এবার সবাই বলছে যে এই বয়ানবাজি কি বিজেপির বিরুদ্ধে মানে কংগ্রেসের বি টিম হয়ে খেলছে নাকি কঙ্গনা রানাউত? কেন বলা হচ্ছে যে সবাই বলছে যে যেহেতু কঙ্গনা রানাউতের ইমার্জেন্সি মুভি চালু করা হয়নি, বেসিক্যালি এখনো রিলিজ করা হয়নি, সার্টিফিকেট দেওয়া হয়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এটা হয়তো বদলা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেদিকে না, দেখুন অ্যাক্টর, অ্যাক্ট্রেস তো এরকমই হয়ে থাকে। আপনারা ভুলভাল করে তাদেরকে ভোট দিয়ে থাকেন। সেটা যেই পার্টিরই হোক না কেন, অ্যাক্টর, অ্যাক্ট্রেসরা কিন্তু শুধুমাত্র নিজের পয়সা দেখবে এবং নিজের কিন্তু ফেম দেখবে। নিজের শুধুমাত্র কিন্তু পপুলারিটি দেখবে। আর কিচ্ছু দেখবে না। তারা কিন্তু আপনার জন্য কাজ করতে আসে না। তাদের জীবনযাপন আলাদা রকমের হয়। তাদের গ্ল্যামারাইজেশন আলাদা রকম করে হয়। আপনার জীবনযাপন আলাদা রকম। আপনার জীবনযাপন কষ্টের। ওদের জীবনযাপন ঐরকম কষ্টের হয় না, যেরকম জীবন আপনাদের হাড় ভাঙা খাটুনি করে করতে হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এবার কি বয়ানবাজি করেছে? এবার বয়ানবাজি করেছে বেসিক্যালি কঙ্গনা রানাউত। তিনি বলেছেন যে এই যে কৃষকেরা যে ছিল, যে ৩ টা কৃষি কানুন ফেরত নিয়েছিল, সেই ৩ টা কৃষি কানুন যাতে পুনরায় লাগু করা হয়। এবং কৃষকদের যাতে কৃষকরা চাচ্ছে যে কি চাচ্ছে? কৃষকরা অনেক কৃষক চাচ্ছে যে এই কৃষি কানুন যাতে পুরোপুরিভাবে কৃষকরা গিয়ে যাতে নরেন্দ্র মোদীকে বলে যে এই কৃষি কানুন আবার ফেরত আনা হোক। ওকে? মানে এটা নিয়ে কংগ্রেস পুরো ক্ষেপে গিয়েছে। কংগ্রেস এখন বলছে যে আপনাদের ভোটের পরে কি এরকম কোনো মনসা থাকে, যদি এরকম কোনো ভাবনাও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখনই বলে দিন যে, যেই কৃষি কানুনের জন্য কৃষকরা এত পরিমাণে ১ বছরের কাছাকাছি যখন ধর্ণা দিয়েছিল, সেই ধর্নার পরে যখন কৃষি কানুন ফেরত নেওয়া হয়েছিল, সেই কৃষি কানুন কি আপনারা আনবেন? কারণ আপনাদের পার্টির একজন বড়সড় নেতা, যিনি হচ্ছে বেসিক্যালি হিমাচল প্রদেশের মান্ডি থেকে সাংসদ। তিনি যে বলছেন যে এই ৩ টি কৃষি কানুন আবার ফেরত আনা উচিত। অর্থাৎ কি আপনারা কি ভিতরে প্ল্যানিং করছেন যে এই ৩ টি কৃষি কানুন আনা উচিত? বেসিক্যালি এরকম কিছু হয় কি হয় না জানি না। কিন্তু পুরোপুরিভাবে কংগ্রেস এই জিনিসটাকে নিয়ে কিন্তু ঘিরে ফেলেছে। ওকে। এবার ঘিরে ফেলার কারণে কি হয়েছে? এবার বিজেপি আবার প্রেস রিলিজ করে বলেছে যে আমাদের বক্তব্যের সাথে, বেসিক্যালি আমাদের বলছি, কাংড়া রানাদের বক্তব্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা তার ব্যক্তিগত বক্তব্য। আমাদের এই বক্তব্যের সাথে কোনো সম্পর্কই নেই। মানে ঝালমুড়ি পার্টিটাকে ঝালমুড়ি বানানোর চেষ্টা করছে। কঙ্গনা রানাউত পুরোপুরিভাবে পলিটিক্স বুঝে না। কোথায় কি বলতে হয় সেটা জিনিস জানে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এইসব যে আনাপ-শনাপ কথাবার্তা বলে যাচ্ছে, এর ফলে কিন্তু লস হচ্ছে বিজেপি পার্টির। বিজেপি পার্টি বলা হচ্ছে যে 99% চান্স রয়েছে যে হরিয়ানাতে হেরে যাবে এবং কংগ্রেস চলে আসবে। ওকে? তো সেই জায়গায় দাঁড়িয়ে যে বিজেপি পার্টির তরফ থেকে যে একজন সাংসদ, যিনি হিমাচল প্রদেশের মান্ডি থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন, তিনি এরকম বয়ানবাজি করছে, তো সেটা কিন্তু ভাবনার বিষয় নয়। এবার ভাবনার বিষয় যেহেতু সেটা নয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে এবার হচ্ছে উত্তরপ্রদেশের একজন কি হয়েছে, উত্তরপ্রদেশ, থামুন আমি স্লাইডটা লাগিয়ে নিচ্ছি। ওকে, নিউজটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। উত্তরপ্রদেশের মানে নরেন্দ্র মোদীকে কেউ মানে পাত্তা দিচ্ছে না। সেটাই হচ্ছে মেইন ব্যাপার হয়ে গিয়েছে এখন। সরিয়ে দিই। বেসিক্যালি নরেন্দ্র মোদীকে এখন কেউ পাত্তা দিচ্ছে না। কেন পাত্তা দিচ্ছে না বলছি যে, যে কেউ বুঝতে পারছে না যে নরেন্দ্র মোদী কি কষ্টের মধ্যে রয়েছে। ৫ই জুনের পর থেকে যে লোকসভার যে রেজাল্ট বেরিয়েছে, সেই রেজাল্ট বেরোনোর পর থেকে যে কতটা কষ্টে রয়েছে তার রাজনৈতিক কেরিয়ার, সেই জিনিসটা কিন্তু বাকিরা বুঝছে না। এবার কঙ্গনা রানাউতের এই বয়ানবাজির পরে বিজেপি যখন প্রেস রিলিজ করেছে এবং সেখানে বলেছে যে, আমাদের কোনো পরিমাণের কিন্তু সম্পর্ক নেই কঙ্গনা রানাউতের এই যে বয়ানবাজির উপর থেকে। এই মুহূর্তে গিয়ে যে জিনিসটা ঘটে গেছে সেই বিশেষ যেটা হচ্ছে যে একজন এমএলএ রয়েছে বিজেপির, তিনি হচ্ছে উত্তরপ্রদেশ থেকে এমএলএ। তার নাম হচ্ছে নন্দকিশোর গুজ্জার। নন্দকিশোর গুজ্জার বলছে যে কঙ্গনা রানাউত ঠিক বলছে এবং অনেক কৃষক আমাদের সাথে রয়েছে যারা বলছে যে তারা গিয়ে বলছে যে নরেন্দ্র মোদী যাতে ৩ টা কৃষি কানুন আবার ফেরত নিয়ে আসে। এবার বাস, প্রত্যেকে ধরে নিয়েছে। এবার কংগ্রেস পার্টি এটাকে ধরে নিয়েছে এবং কংগ্রেস পার্টি কিন্তু বারবার বলছে যে এরা কিন্তু কৃষি কানুন আবার আনবে। আবার যদি হরিয়ানাতে জিতে যায় এরা কোন রকম ভাবে, তারা কিন্তু আবার কৃষি কানুন ফেরত নিয়ে আসবে। ওকে? এর ফলে কিন্তু একটা নির্দিষ্ট মানে মানে একটা যে কৃষক সমাজ রয়েছে তারা কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু
বিজেপি থেকে সাইডলাইন হয়েছে। হ্যাঁ, বিজেপি থেকে সাইডলাইন আগে হয়েছে। ওকে। কিন্তু যে পার্টিটাকে যে ঝালমুড়ি বানানো হচ্ছে, ঝালমুড়ি বারবার বিজেপির প্রেস রিলিজ করার পরেও যেসব উল্টোপাল্টা বয়ানবাজি করার থেকে দূরে থাকার কথা বলা হয়েছে, সেখানে দাঁড়িয়েও কিন্তু নরেন্দ্র মোদির কথা কেউ শুনছে না এখন। কেন শুনছে না তার চেয়ে বড় বিষয় যেটা রয়েছে, সেটা হচ্ছে বেসিক্যালি এখন নরেন্দ্র মোদির কিন্তু ক্ষমতা যে রয়েছে সেটা কিন্তু ধীরে, ধীরে কম হচ্ছে। ওকে? আর একসময় যেখানে ছিল যে কোন একটা নেতা মন্ত্রী, নিজের পার্টির নেতা মন্ত্রী কিন্তু কথা বলতে ভয় পেত নরেন্দ্র মোদির সামনে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে এরা বয়ানবাজি করে বেড়াচ্ছে। এখন বলা হচ্ছে যে পুরোপুরিভাবে বলা হচ্ছে যে নন্দপ্রসাদ গুর্জর যে রয়েছেন, নন্দপ্রসাদ বলছি নন্দকিশোর গুর্জর যে রয়েছে, তিনি তো কঙ্গনা রানাউতের মতো সিনেমা স্টার না। তিনি পুরোপুরিভাবে একজন পলিটিশিয়ান। তিনি জনগণের মাঝে থাকেন, সবকিছু করেন। তারপরেও তিনি এরকম বয়ানবাজি করছেন। হ্যাঁ, মানলাম হচ্ছে বেসিক্যালি কঙ্গনা রানাউতের সিনেমা করতে হয়, রিয়েলিটি শো করতে হয়, সাথে আবার পলিটিক্স দেখতে হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নন্দকিশোর গুর্জরের কিন্তু এসব করতে হয় না। তিনি তো পুরোপুরিভাবে ফুল টাইম পলিটিশিয়ান। আর কঙ্গনা রানাউত তো পার্ট টাইম পলিটিশিয়ান। তারপরেও তিনি গিয়ে এরকম কেন বয়ানবাজি করছেন ভুলভাল? এর ফলে কিন্তু বিজেপির কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে। আর বিজেপি হরিয়ানাতে যেহেতু সমস্যার সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে বিজেপি কতটা সমস্যায় রয়েছে। কারণ এখন বিজেপিকে সেই পুরনো ফর্মুলা ইউস করতে হচ্ছে যে হিন্দু মুসলিমের ফর্মুলা। সেখানে আমরা দেখেছি যে বেসিক্যালি যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে রাজস্থানের যে মুখ্যমন্ত্রী রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা প্রদেশের যে মুখ্যমন্ত্রী রয়েছে তারা পুরোপুরিভাবে এখন কিন্তু একটাই পলিসিতে নেমেছে সেটা হচ্ছে হিন্দু মুসলিম বাংলার পলিসি। কেন বলছি এই কথাটা? এর সবচেয়ে বড় উদাহরণ হবে বেশ কিছু বছর ধরে বেশ কিছু বছর বলছি, বেশ কিছু মাস ধরে যেসব যে বয়ানবাজি রয়েছে সেই বয়ানবাজি যদি আপনি লক্ষ্য করতে পারেন যে যেকোনো নেতার ক্ষেত্রে সেটা হেমন্ত বিশ্ব শর্মা আসামের হয়ে থাকুক কিংবা আপনি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ হোক, যেকোনো তারা কি করছে পুরোপুরিভাবে হিন্দু মুসলিমের খেলাটা নিয়ে আসার চেষ্টা করছে যে তারা বুঝতে পারছে যে এখন কিন্তু আর ডাল গলছে না। তারা কিন্তু পুরোপুরিভাবে যে নরেন্দ্র মোদির যে মোদি জালবা ছিল যে যেখানেই ভোট হয় সেখানেই নরেন্দ্র মোদি যাচ্ছে, সবকিছু করছে। তো সেই যে জালবা যে ছিল সেই জালবা কিন্তু আর খেলা দেখাতে পারছে না। তো ভবিষ্যতে কি ঘটে কি না ঘটে আমরা অনেকক্ষণ কথা বলে নিলাম। আপনারা আমাদের চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকলে আমাদের চ্যানেলটা ভালো লাগে। ওকে, এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।